আমরা মনে করি যে ভগবদ গীতা যদি আমরা ভুল করে পাঠ করি তাহলে অনেক পাপ হয়ে যাবে। এই ভয়ে অনেকে পড়েই না। ভগবদ গীতা যদি ভুল হয়ে যায় পড়তে গেলে পাপ হয়ে যাবে, গীতার ধারে কাছেই যায় না। এই ব্যাপারে আমরা একটা দৃষ্টান্ত দেওয়া যায়। আসলে কি ভগবদ গীতা পড়তে গেলে যদি ভুল হয় শ্লোক পড়তে আপনার অনেক পাপ হবে? কিভাবে বোঝানো যায়? দেখুন, ছোট্ট একটা শিশু যখন সে আস্তে 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 কথা বলতে শুরু করে তখন সে মাকে কিভাবে ডাকে? মা। বাবাকে কিভাবে ডাকে? বা। বাবাও বলে না, ব। কি বাবা আনন্দ পায়? বাবা আনন্দ পায়? মা আনন্দ পায় না? বলে তুই ভালো করে উচ্চারণ করতে পারিস না, বল ডাকবি না আমাকে। বাবা বলে ভালো করে উচ্চারণ করতে পারিস না, ডাকবি না আমাকে বলে। বরং বড় হয়ে সুন্দর করে বাবা ডাকলেও অত আনন্দ লাগে না। ছোটবেলায় যেমন লাগে লাগে মাকে সুন্দর করে মা বলে ডাকবে, বড় হয়ে অত আনন্দ লাগে না। ছোটবেলায় আদো আদো ভাষায় যেটা বলে মা ব, এতে আনন্দে বুকটা ভরে ওঠে। ভগবানও আপনাকে দেখছেন, আপনি সংস্কৃত ভাষা জানেন না, আপনি ভালোভাবে উচ্চারণ করতে পারছেন না, কিন্তু ভগবান দেখছে, ও তো আমাকে ডাকার চেষ্টা করছে।